প্রফেশনাল মাইক্রোসফট এক্সেলের 39তম পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা খুবই মজার একটা বিষয় জানবো যে ট্র্যাডিশনাল যে পদ্ধতিতে আমরা গ্রেডিং নির্ণয় করে থাকি, আজকে এত বড় আমরা একটা ফাংশন ইউজ করব না, নেস্টেড ফাংশন ইউজ করব না, আমরা খুবই সহজভাবে একটা ফাংশনের মাধ্যমে এই গ্রেডিং সিস্টেম বা লেটার গ্রেড বা গ্রেড পয়েন্ট নির্ণয় করতে পারবো। তো চলুন তাহলে শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে যারা একটু কৃতজ্ঞতা জানি, যারা আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করেন, তাদের জন্য অনেক আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা রইল এবং অনেক শুভকামনা এবং দোয়া রইল। আশা করছি আপনাদের সহযোগিতার জন্যই আজকে আসলে এই ভিডিওগুলো তৈরি করতে আমি অনুপ্রেরণা পাই। এই জন্য আপনাদের জন্য আবারও আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। এখন আমরা দেখব যে এখানে আমরা ট্র্যাডিশনাল যে পদ্ধতি ব্যবহার করে থাকি সাধারণত, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে 32 এর মধ্যে হলে লেটার গ্রেড হবে এফ, 33 থেকে 40 এর মধ্যে হলে ডি গ্রেড হবে। তো আপনারা হয়তো একটা শব্দ শুনতে পাচ্ছেন আজকে। এই শব্দটা আসলে আমার রুমের কোনো নয়েজ না, এটা একটা বৃষ্টির শব্দ, মেঘের গর্জন। এগুলোকে সহ্য করে আপনাদের ভিডিওটা উপভোগ করতে হবে। আশা করছি আপনারা এটাকে নয়েজ মনে করবেন না। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এই কন্ডিশন, অর্থাৎ 80 and 100, 81 থেকে 100 এই রেঞ্জের মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে আমরা যেভাবে রেজাল্ট নির্ণয় করে থাকি সেটা হচ্ছে যে এরকম একটা নেস্টেড ইফ ব্যবহার করা হয়। তো নেস্টেড ইফে আমরা যেটা বলে থাকি সাধারণত যে এখানে 0 থেকে 32 এর হলে এফ গ্রেড, এরকম করে যেরকম করে দেয়া রয়েছে কন্ডিশনগুলো, রেঞ্জগুলো। তাহলে আমরা এখানে যদি বড় থেকে শুরু করি, তাহলে আমরা এখানে বলে থাকি যে কোনো একটা মার্ক, এই মার্কটা সেলটা যে মার্কে রয়েছে, অর্থাৎ এই মার্কটি যে সেলে রয়েছে সেটা যদি 80 and above হয় তাহলে এ গ্রেড, এ প্লাস, এরকম করে 70 and above হলে এ গ্রেড, এরকম করে 60 হলে এ মাইনাস। ঠিক এভাবে আমরা এখানে পর্যায়ক্রমিকভাবে একটা ইফের মধ্যে আরেকটা ইফ ব্যবহার করে থাকি, যেটাকে আমরা নেস্টেড ইফ ব্যবহার বলে থাকি। তো নেস্টেড ইফ নিয়ে যারা এই পর্বটি দেখেননি, সেই জন্য আমি এগুলোকে বিস্তারিত বলছি না, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ইতিপূর্বে আলোচনা হয়েছে বলেই আমি আলোচনায় আজকে যাচ্ছি না। তো এই এত বড় একটা ফাংশন আমরা ইউজ না করে আজকে ছোট্ট একটা আমরা ট্রিক্স অ্যাপ্লাই করে এই রেজাল্টটা নির্ণয় করতে পারবো। এই জন্য প্রথমে আমরা এখানে একটা সেল ক্রিয়েট করে নিচ্ছি, ইনসার্টে গিয়ে, এবং এখানে এটা একটা লোয়েস্ট ভ্যালু বা লোয়ার ভ্যালু আমরা এখানে লিখতে পারি। তো লিখে ফেললাম লোয়ার ভ্যালুটা, সেটা হচ্ছে এখানে প্রথমে আমরা লিখছি, দেখতে পাচ্ছি লোয়ার ভ্যালুটা হচ্ছে 0। তো ঠিক একইভাবে আমরা পরবর্তী সেল পয়েন্টার রেখে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল ইউ প্রেস করি, তাহলে এই অংশটু পরবর্তী সেলের জন্য কপি হয়ে লোয়ার ভ্যালুগুলোকে এখানে প্রদর্শন করছে। আমরা দেখতে পাচ্ছি 33 দেখাচ্ছে, এখানে 41 দেখাচ্ছে। তো এবার আমরা যে ফাংশনটি ব্যবহার করবো সেটি হচ্ছে VLOOKUP। এই VLOOKUP ফাংশনটি নিয়ে আমাদের পূর্বে একটা ভিডিও টিউটোরিয়াল রয়েছে, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এবার আমরা এখানে প্রথমে আমরা প্যারেন্থেসিস দিলাম, প্রথম বন্ধনী দিলাম। এরপর আমরা বলবো যে এখানে হচ্ছে লুকআপ ভ্যালু, অর্থাৎ কোন সেলের উপরে আমাদের কম্পেয়ার করে এই রেজাল্টটা দেখাবে। এরপর আমরা কমা দিয়ে দেখতে পাচ্ছি টেবিল অ্যারে, অর্থাৎ আমাদের যে কন্ডিশন এবং ক্রাইটেরিয়াগুলো কোন রেঞ্জের মধ্যে রয়েছে সেই রেঞ্জটিকে মার্ক করে দিচ্ছি। এখানে আমরা এই রেঞ্জের উপরে আমাদের ফলাফলটা এক্সিকিউট হবে, আমরা রেঞ্জটাকে সিলেকশন করে দিলাম। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, যেহেতু আমরা ফিল করব, অর্থাৎ পরবর্তী সেলগুলোর উপরেও অ্যাপ্লাই করব। তো আমরা যদি পরবর্তী ফিলেরও অ্যাপ্লাই করে থাকি, নর্মালি এটি কিন্তু তারপরের সেল থেকে অ্যাপ্লাই হয়, তারপরের সেল থেকে অ্যাপ্লাই হয়, এভাবে কিন্তু সে অ্যাপ্লাই করে। তো আমাদের যেহেতু এটা ফিক্সড ভ্যালু থাকবে, অ্যাবসলিউট পাথ এবং রিলেটিভ পাথ, এগুলো নিয়ে আমাদের পূর্ববর্তী একটা ভিডিও টিউটোরিয়াল আলোচনা করা হয়েছে। আজকে জাস্ট এতটুকুই বলি যে এটাকে আমাদের লক করে দিতে হবে, এই জন্য আমরা কিবোর্ড থেকে F4 প্রেস করব। এরপর আমরা কমা দিয়ে দিব, কমা দেওয়ার পরে বলছে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার মানে হচ্ছে এখানে আমরা রেজাল্টে দেখতে চাই সেই রেজাল্টটা কত নম্বর কলামে রয়েছে। এই যে যতটুকু আমরা সিলেকশন করেছি তার মধ্যে 2 নম্বর কলামে রয়েছে, আমরা দিয়ে দিলাম 2। এরপরে আমরা কমা দিয়ে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা অ্যাপ্রক্সিমেট একটা ম্যাচিং করলে ট্রু দিতে হবে, আদারওয়াইজ ফলস দিতে হবে। তো আমরা ট্রু ফলস লিখে দিতে পারি। তো আমরা এখানে 1 দিলেই এইটাকে আসলে ট্রুকে রিপ্রেজেন্ট করবে। এবার আমরা এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছি এখানে আমাদের রেজাল্ট চলে এসেছে। এবং এখানে পাশাপাশি লক্ষ্য করে দেখুন যে আমরা যখন ট্র্যাডিশনাল পদ্ধতিতে লেটার গ্রেড বের করি, কত বড় একটা এখানে ফর্মুলা আমরা ইউজ করেছি, কিন্তু এখানে কত ছোট একটা ফাংশন ব্যবহার করি আমরা এটাকে নির্ণয় করতে পারছি। তো এবার আমরা এটাকে ফিল করলে দেখতে পাচ্ছি যে পুরোপুরি আমাদের এই ফাংশনটি যেটি নেস্টেড ইফ ব্যবহার করে করেছিলাম সেটির সঙ্গে পুরোপুরি মিলে গেছে। এবার আমরা দেখব যে যদি আমরা লেটার গ্রেড করতে চাই, গ্রেড পয়েন্ট করলাম, এবার হচ্ছে লেটার গ্রেড করলাম, এবার গ্রেড পয়েন্ট করব। এখানে একটা প্রবলেম অ্যারাইজ করতে পারে, সেই প্রবলেমটার সলিউশন মূলত দেখতে চাচ্ছি। আমরা যদি এখানে 0 প্রেস করি, 0 লিখে ফেলি,
তাহলে এখন কিন্তু সে নর্মালি কী করতে দেখতে পাচ্ছে, এখানে লোয়ার ভ্যালুটাও 0 রয়েছে এবং এখানেও 0 রয়েছে। তাহলে এখানে সে আসলে যখন আমরা কি করব, আমরা যখন এটাকে ফিল করব, অর্থাৎ এখানে কন্ট্রোল ই প্রেস করব, তখন কিন্তু লক্ষ্য করুন এখানে কিন্তু এই গ্রেড পয়েন্টটাকে সে কপি করে দেখাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা আরেকটা সেল এখানে ইউজ করতে পারি, আরেকটা কলাম ইউজ করতে পারি। কলাম ইউজ করে এই কলামের মধ্যে আমরা এই লোয়ার গ্রেডটাকে দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা কি করব, এখানে এবার আমরা 0 প্রেস করি এবং 0 প্রেস করে এন্টার দিয়ে এবার কন্ট্রোল এই প্রেস করলাম, এই সেলটাকে এবার আমরা এটাকে ডিলিট করে দিলাম, বাস আমাদের কাজ শেষ। এবার আমরা তাহলে ব্যবহার করব VLOOKUP। এবার আমরা VLOOKUP-এ চলে যাচ্ছি, VLOOKUP, এবং তারপর আমরা প্যারেন্থেসিস দিয়ে কোন সেলের মধ্যে অ্যাপ্লাই করব, কোন সেলটাকে সে কোন সেলের ভ্যালুটাকে নিয়ে সে কাজ করবে, এটাকে নিয়ে কাজ করবে, কোন রেঞ্জের মধ্যে কাজ করবে, এই রেঞ্জটির মধ্যে কাজ করবে। যেহেতু এটা প্রত্যেকটা সেলের জন্যই এটি এই রেঞ্জটি নির্ধারিত, এই জন্য আমরা লক করে দিচ্ছি F4 প্রেস করে। কত নম্বর রেজাল্টটাকে সে রিটার্ন করবে, রেঞ্জের মধ্যে 2 নম্বর কলামটাকে সে রিটার্ন করবে এবং এরপর আমরা 1 প্রেস করে এটা দিয়ে দিচ্ছি। লক্ষ্য করুন আমাদের ফলাফলটি পুরোপুরি চলে এসছে। এবার আমরা চাইলে এই কলামটি যদি আমাদের প্রয়োজন মনে না করে থাকি, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা হাইড করে রাখতে পারি এবং ঠিক একইভাবে আমরা রিলেটেড গ্রেডও চলে যাচ্ছি এবং এটাকে যদি আমরা দেখতে না চাই তাহলে এটাকে আমরা হাইড করে রাখতে পারি। তো এই এক্সারসাইজ ফাইলটি আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি আপনারা ডেসক্রিপশন বক্সগুলো চেক করবেন, সবসময় পড়বেন এবং পাশে থেকে লাইক এবং কমেন্ট করে যদি ভিডিওটা আপনাদের কাছে নতুন মনে হয় এবং ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এরকম আরও ভিডিও দেখার জন্য প্লিজ উৎসাহিত করে কমেন্ট করবেন, লাইক দেবেন এবং আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।